নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে। তো এই যে আগের ব্লগটিতে তো তোমরা সকলেই দেখতে পেয়েছো আমার দাদা বাড়িতে ফিরেছে। তো দাদা কি কি নিয়ে আসলো সেই সব জিনিসগুলো আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, চলো। তো এই যে দাদা প্রত্যেক বছরের মতনই আর কি কিছু কসমেটিক বাড়িতে আসার সময় নিয়ে আসে, যেগুলো আমার ডিমান্ড থাকে। তো দাদাকে আমি একটা আনতে বললে দাদা এরকম ব্যাগ আর কি বোঝাই করে নিয়ে আসে। তো তোমাদের কার কার দাদা এরকম বাইরে থাকে জানো তো? দাদা এই একটা বছর পরে বাড়িতে এলো। তো দাদাকে আর কি একটা বছর পরে দেখে মনের সেই ফিলিংসটা আর কি বোঝানো যাবে না। বিশেষত আমার মায়ের, মা যে সারা বছর কত আর কি কষ্ট পায় দাদা এরকম বাইরে থাকে বলে, সেটা আর কি যে মায়ের সন্তান বাইরে থাকে তারাই আর কি বেশি বুঝবে। তো আমারও আর কি খারাপ লাগা থাকে যখন ভাইফোঁটা বা সব ওকেশানে সবাইকে আর কি দেখতে পায়, কিন্তু দাদার মুখটা যখন আর কি সামনে না থাকে, ওই ফোনে প্রতিদিন আর কি রোজ ভিডিও কলে কথা হলেও কিন্তু দূরত্বটা তো আর কমানো যায় না। তো যাই হোক, যার যার আর কি কর্মসূত্রে দাদাকে বাইরে থাকতে হয়। তো এই রানিং প্রায় 12 বছর হয়ে গেল, মানে প্রায় একটা যুগ পার করে ফেললাম এইভাবেই। তো এখন কিছুটা আর কি অভ্যাস হয়ে গেছে, তবুও মনের কোণে একটা জায়গাতে ঠিক দাদার সেই ফাঁকা জায়গাটা কোথাও যেন একটা এসে পূরণ হতে চায় না। তো যাই হোক, অনেক কথা বললাম। আর আমার দাদা বাড়িতে আসা মানেই বাড়িতে খুশির মহল আর কি ছড়িয়ে পড়া। তো এখন যেন সব কিছুতেই খুশি আর অন্যরকম একটা আর কি অনুভব। তো অনেক কথা বললাম, আর এখন এই যে ব্যাগ থেকে সব জিনিসগুলোকে আর কি একে একে বার করছি। জানো তো, এখান থেকে কিছু জিনিস বাড়ির সকলের জন্যই আসে, তো সবাইকে একটু একটু করে আর কি গিফট করা হয়েছে। যেমন সাবান, ফেস ওয়াশ, এদিকে খেজুর, কিশমিশ আর কি যা যা নিয়ে আসে সব কিছুই একটু একটু করে দিয়েছি। আরও কিছু জিনিস আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। নয় নয় করেও প্রায় 10 থেকে 12টা বেডশিট নিয়ে এসেছে, সেগুলোও অসম্ভব সুন্দর। তো যখন আর কি পাতবো তখন তোমাদের একবার শেয়ার করব। এখানে আরও ব্ল্যাঙ্কেট ছিল, তো সেগুলো কিছুই আর কি এখানে আনিনি, শুধু কসমেটিকগুলোই আর কি নিয়ে বসেছি আজ। এই যে ফাইনালি দেখো সব কিছু এখানে ঢেলে আর কি দিয়েছি। তো এই যে যেমন এই সাইডটাতে কিছু গ্লাস আছে, এখানে এই বাক্সগুলোতে দেখতে পাচ্ছ এগুলোতে সব খেজুর আছে। এই খেজুরগুলো না ভীষণ ভালো হয়, তো মা বাবার জন্য নিয়ে এসেছে আর কি, সকলেই খাবে তেমন উল্লেখ করেই নয়, তবে মা বাবার কথা খেয়াল মাথায় রেখে বেশি আনা। তো এখানে দেখো জ্যাম, চ্যবনপ্রাশ, আরও সাবান, শ্যাম্পু, খেজুর ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো নিয়ে এসেছে। আর এই ভাজাটা না ভীষণ ভালো খেতে। তো এর মাঝখানেও আবার যদি কেউ বাড়িতে আসে তখনও দাদা ঠিক আর কি পাঠায়। তো এইদিকে ছিল দুটো হরলিক্স, আসলে 3টে নিয়েছিল তো একটা দিয়েছি, আর আমাদের জন্য দুটো রেখেছি। আর এখানে আচার, মধু, সাবান, নারকোল তেল, ওইদিকে কোলগেটটাকেও ছাড়েনি। তো দাদা যা যা আর কি হাতের সামনে বা চোখের সামনে দেখেছে সব কিছুকেই উঠিয়ে নিয়ে এসেছে। তো এই যে সব কিছুই আর কি এখানে নিয়ে এসেছি, আর ওই জিনিসগুলো আর নিয়ে আসতে পারলাম না। তো চলো, এই যে এখন একে একে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার হাতে এই কাপগুলো, আসলে ওই কাপগুলো হয় কি, আমাদের বাড়িতে তো অনেক পুচকুরা আছে, তোমরা একটু একটু করে আর কি দেখছো, যারা ব্লগ দেখো তো ওরা আর কি ছুঁড়ে মারে ভেঙে যায়, সেই কারণে এবার
পিস আর কি স্টিলের কাপ নিয়ে এসেছে। আর এখন আমি যেই জিনিসটা এই যে আর কি দেখাচ্ছি, তো এটা তো দেখে সকলেই বুঝতে পারছে একটা ফিল্টার। আর এই ফিল্টারটা মিল্টন কোম্পানির, খুব ভালো ফিল্টার। তো এই জিনিসগুলো দাদাকে আর কি কোম্পানি থেকে গিফট করে। তো যেগুলো আরও অনেক প্রচুর এরকম জিনিস থাকে যেগুলো আর কি আনা সম্ভব হয়, সেগুলোকেই নিয়ে আসে। আরও কত জিনিস যে ওখানে আছে তার ঠিক ঠিকানে নেই। আর এইদিকে দেখো একটা স্টিলের জগ দিয়েছে, জগটাও খুব ভালো। আমাদের একটা আছে, তবে সেটা প্লাস্টিক, আর কাচের জগটা না ভেঙে গেছে, ওই কারণে আর কাচের জগ কিনছি না। তবে প্লাস্টিকের জগে তো জল খাওয়া ঠিক না, তো এটাকে ভাবছি ডাইনিংয়ে দিয়ে দেবো। আর এইদিকে দেখো একটা নতুন জিনিস, নতুন জিনিস বলতে এই যে ইডলি বা ধোসা যাই হোক, ওইগুলো তৈরি করার এই কি বলবো, এই জিনিসটা দিয়েছে। তো এটা দেখে তো আমি বেশ খুশি হয়েছি। আমিও একদিন আর কি ট্রাই করব বাড়িতে বানানো। যেন একবার খেয়েছিলাম, তো খেয়ে বেশ ভালো লেগেছিল। যদিও দক্ষিণ ভারতের রান্না, তবে খেতে মন্দ ছিল না কিন্তু। আর একদিন আর কি বাড়িতে আমি চেষ্টা করব ওরকম বানানোর। তো এই জিনিসটা খুব আমার পছন্দ হয়েছে। তো এইটাকে আর কি এইভাবে মুখে আমি প্রথমে ভেবেছিলাম প্রেশার কুকার, কিন্তু দাদার কাছে শুনতে বলে না, ওটা প্রেশার কুকার নয়। আর তারপরে দেখো এইদিকে আরও 4টে থালা এরকম ছোট ছোট দিয়েছে, থালা বা প্লেট যেটাই বলো না কেন। তো এই প্লেটগুলো না ভীষণ ভালো, বেশ ভারী সুন্দর আর কি হয়েছে। ঘরে তো অনেক আছে, এগুলোকে ভাবছি ঠাকুর ঘরে দিয়ে দেব। আর নিরামিষ বাসনও বেশ অনেক কটাই আছে, তবে আমিষ বাসন তো হাতের কাছে সবসময়তে থাকে, নিরামিষ তো খুব একটা পাওয়া যায় না, সেই কারণে এই জিনিসগুলোকে কিছু কিছু নিরামিষ করে দেব। আর এদিকে দেখো আরেকটা কড়াই, এটা ইন্ডাকশানও হবে আর গ্যাসেও হবে। তো এই কড়াইতে না লুচি ভাজতে ভীষণ ভালো হয়। তো এটাকে ভাবছি আর কি রান্নাঘরেই রেখে দেবো। আর এই যে দেখো একটা আর কি ইলেকট্রিক কেটেল, তো এই কেটেলটা পেয়ে ভীষণ সুবিধা হয়েছে। তো চা বানাতে খুব সুবিধা হবে। আর বাবা যেহেতু ঘন ঘন চা খায়, সেই কারণে এই ইলেকট্রিক কেটেলটার খুব প্রয়োজন ছিল। তো এই যে এই জিনিসগুলোই দাদা নিয়ে এসেছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব কিছু মিলিয়ে ব্লগটিকে এইভাবেই সাজিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই আসবো একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর ও হ্যাঁ, যদি কোনো বন্ধু নতুন হয়ে